আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে সেনা মোতায়েন করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আলোচনায় অংশ নিয়ে আজ এমন দাবি জানায় দলটি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত থেকে কমিশন কেন সরে এসেছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানায় দলটি। সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, বিগত নির্বাচনগুলোতে ভোটাররা নির্বাচন বিমুখ হয়ে পড়েছিল, তাই তাদেরকে আবার ভোট কেন্দ্রমুখী করতে রাজনৈতিক দলগুলোকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। কমিশন ভবনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, নির্বাচন কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত কেন বাতিল হলো? জামায়াতের এমন প্রশ্নের উত্তরে ইসি কি বলল জানাবেন আমাদের। মালিহা, নির্বাচন নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার মধ্যে 7টি রাজনৈতিক দলের সঙ্গে সকাল ঠিক 10:40-এর পরপরই নির্বাচন কমিশন তাদের যে আনুষ্ঠানিক সংলাপ সেটি শুরু করেছে এবং প্রথমেই জামায়াত ইসলামীর নেতারা 3 জন প্রতিনিধি এসেছেন। অ্যাডভোকেট শিশির মনির, ডক্টর হামিদুর রহমান আজাদ যিনি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এসেছেন। তারা তাদের যে বক্তব্য সেটি কমিশনের কাছে তুলে ধরেছেন। সেখানে তারা বেশ কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে সিসি ক্যামেরা সিদ্ধান্ত থেকে কেন সরে আসা হলো। প্রথমে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে যাতে করে কোনো ধরনের অনিয়ম যদি হয় সেটির যাতে তথ্য পরবর্তী সময়ে ডকুমেন্ট হিসেবে সংরক্ষণ করা যায় এবং সেটি ধরা যায়, সেজন্য সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেটি সরে এসেছে। এবং জামায়াত ইসলামী সেখানে উদ্বেগ প্রকাশ করে তারা বলছেন যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা যাতে বসানো হয়। তবে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে কোনো বক্তব্য এখন পর্যন্ত দেওয়া হয়নি, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দল যে এই সুপারিশগুলো করছে, যে উদ্বেগগুলো জানাচ্ছে, যে দাবিগুলো জানাচ্ছে সেগুলো নির্বাচন কমিশন নোট করছেন, লিখে রাখছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এর প্রতি উত্তরে কোনো কথা আসলে বলা হচ্ছে না। নির্বাচন শুধু সংলাপের একেবারে শুরুতে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে একটি সূচনা বক্তব্য দেওয়া হয়েছে এবং সেই বক্তব্যে তিনি প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছ থেকে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের স্বার্থে সব ধরনের সহযোগিতা যাতে সবাই করে সেই ধরনের আহ্বান তিনি জানিয়েছেন সবার কাছে। তবে তাদের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। জামাত ইসলামের পক্ষ থেকে আরও বেশ কয়েকটি দাবি জানানো হয়েছে। তারা বলছেন যে বিগত বেশ কিছুদিন ধরে ডিসি, এসপি, অন্যান্য যে সরকারি কর্মকর্তা রয়েছেন তাদেরকে বদলি করা হচ্ছে এবং এটি কেন করা হচ্ছে সেটি নিয়ে তারা প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করবে তারপর যেন লটারির মাধ্যমে ডিসি, এসপিদের বদলির ব্যবস্থা নেওয়া হয়। অন্তত সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যাতে এই সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয় এই দাবি তারা জানিয়েছেন। এছাড়া অন্যান্য দলের পক্ষ থেকে এখনো কথা বলছেন এটি 12টা নাগাদ কিছুক্ষণ নাগাদ চলবে। জানছিলাম ইসির সাথে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকের খবর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোট নয়, আসন সমঝোতার দিকে ঝুঁকছে রাজনৈতিক দলগুলো। তবে অনেক রাজনৈতিক দল প্রকাশ্যে বলছে 300 আসনেই একক প্রার্থী দেবে তারা। আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় ভোট বিভাজন ঠেকানো ও মাঠ পর্যায়ে সহজ সমন্বয়ের কারণেই রাজনৈতিক দলগুলো আসন সমঝোতায় যাচ্ছে বলে মত নির্বাচন বিশেষজ্ঞদের। তবে আসন সমঝোতার নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না বলে জানান বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না করা হলেও নির্বাচনী হাওয়া বইছে দেশজুড়ে। নিজ নিজ কৌশলের অংশ হিসেবে রাজপথে নানা কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলো। এতে চিরবৈরী সম্পর্কের দলগুলো কাছে এসেছে একে অপরের, আবার দীর্ঘদিন জোটবদ্ধ হয়ে নির্বাচন করার দলের সাথে কারো কারো ঘটেছে বিচ্ছেদ। তবে দলগুলো এবার রাজনৈতিক জোট না করে আসন সমঝোতার পথে হাঁটছে, যাকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোটের মাঠে দলগুলোর নতুন কৌশল। 2008 সালের পর 14 ও 18 নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করে বিরোধী দলের আসনে বসেছিল জাতীয় পার্টি, যাকে গৃহপালিত দল হিসেবেও আখ্যা দেওয়া হতো। সে ধরনের খেতাব পাওয়া এখন কোনো দলেরই কাম্য নয়, সেজন্য ওই ধরনের জোট এবার আর হচ্ছে না। জোটের চেয়ে আসন সমঝোতা এখন বেশি বাস্তবসম্মত বলে মনে করছে বড় রাজনৈতিক দলগুলো। যে আসনটা নিয়ে সমঝোতা করছেন সেই আসনে সেই ব্যক্তিটি যদি স্থানীয়ভাবে জনগণের কাছে পপুলার হয়ে থাকে তখন কিন্তু এই আসন ভিত্তিক সমঝোতাটা কাজ নাও করতে পারে। যখন সমঝোতা করে করা হয় তখন ইলেকশনটা কম্পিটিটিভ হয় না সাধারণত।
তখন জনগণের কাছে একটা মেসেজ যায় যে এখানে কি হবে, এই আসনে কি হবে এটা তো আমরা জানি, কাজে আমরা এখানে ভোট কেন দিতে যাব। আসন সমঝোতা আসলে কি? নির্দিষ্ট কোনো আসনে কোনো দলের প্রার্থীকে সুবিধা দিতে অন্য দলের প্রার্থী না দেওয়াকে বলা হয় আসন সমঝোতা। ধরা যাক এ দল কোনো আসনে প্রার্থী দিল, এতে বি দল ওই আসনে কোনো প্রার্থী দিবে না। জোট হলেও এমনভাবেই প্রার্থী দেওয়া হয়, পার্থক্য শুধু সরাসরি জোট ঘোষণা না করা। অবশ্য এবার যে আরপিও সংশোধন করা হয়েছে তাতে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও দলগুলোকে নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। এরকম ছোট ছোট পলিটিক্যাল পার্টি যারা শুধুমাত্র এমপি হওয়ার জন্য পলিটিক্স করে, তাদেরকে কিন্তু আমরা মানে বিলুপ্ত হতে দেখেছি। কাজেই তাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা ওই রকম পলিটিক্স করব না যেটা আমাদেরকে ওই একই রাস্তায় নিয়ে যায়। পপুলার ক্যান্ডিডেটকে বাদ দিয়ে অন্যকে যখন আপনি করছেন, নমিনেশন দিচ্ছেন, তখন সেই ক্যান্ডিডেট স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে পাশ করে যাচ্ছে। এই স্বতন্ত্র প্রার্থীর রাজনীতি তখন তৈরি হবে। কারা যাচ্ছে আসন সমঝোতায়? বিএনপি ও জামায়াতের বহুদিনের বন্ধুত্বের পথ নির্বাচনী মাঠে দুদিকে বেঁকে গেছে। তাই বিএনপির বাইরে ইসলামী সম্ভাবনা দলগুলোকে নিয়ে বড় ঐক্য তৈরির মাধ্যমে আসন সমঝোতায় মনোযোগ দিয়েছে জামায়াত ইসলামী। বসে নেই বিএনপিও, তারাও জামায়াতের বাইরে বাকি সবাইকে নিয়ে ঐক্য করার চেষ্টা অব্যাহত রেখেছে। এরই মধ্যে বিএনপির প্রাথমিকভাবে সম্ভাব্য যে প্রার্থী ঘোষণা করেছে তাতে এনসিপির শীর্ষ নেতৃত্ব নির্বাচন করতে পারে এমন অনেক আসন ফাঁকা রেখেছে। কিন্তু দুদলের কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খুলেনি, বরং এনসিপির জোরের সাথেই বলছে একাই নির্বাচন করবে তারা। ভোটাররা তো আর দলের নির্দেশ মতো ভোট দেবে না, সে তার চয়েস মতোই ভোট দেবে। আসন ভিত্তিক সমঝোতা এটা একটা রাজনৈতিক দলের জন্য অধিকতর রিস্কি। আগামী অনেক বছরে কোনো গৃহপালিত বিরোধী দল বাংলাদেশে আর হবে এটা হওয়ার সুযোগ নাই, কারণ ওই যে শিক্ষাটাই সেই শিক্ষাটাতে তারা গ্রহণ করবে। ভোটের রাজনীতিতে এখন তাই চলছে আসন ধরে ধরে হিসেবের খেলা। আগামী নির্বাচন শুধু ভোটযুদ্ধ নয়, এটি হবে সূক্ষ্ম সমঝোতার কৌশল, যেখানে ছোট দলগুলোর টার্গেট সংসদে জায়গা করে নেওয়া আর বড় দলগুলোর লক্ষ্য একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সকল বাধা দূর করা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের অন্য অনেক জেলার মতো নাটোরেও নির্বাচনী প্রচারণা বেড়ে চলেছে। ইতোমধ্যেই যারা দলীয় মনোনয়ন পেয়েছেন তারা ফিরছেন নির্বাচনী এলাকায়, বলছেন নিজ দলের পরিকল্পনার কথা। তবে ভোটাররা চাচ্ছেন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। উত্তর পশ্চিমের ঐতিহ্যবাহী জেলা নাটোর। চলনবিল, হালতিবিল আর নদ নদী বেষ্টিত কৃষিপ্রধান এই জেলার মানুষ বরাবরই রাজনীতি সচেতন। রাজনীতির পট পরিবর্তনের এই সময়ে নাটোরের 4টি আসনের মধ্যে 3টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, আর জামায়াত সবগুলো আসনে আগেই তাদের প্রার্থীদের নাম প্রকাশ করেছে। এছাড়া ইসলামী আন্দোলন এবং এনসিপিও তাদের প্রার্থীর নাম জানিয়েছে। এসব প্রার্থীরা ইতিমধ্যেই গণসংযোগ, উঠান বৈঠক সহ নানামুখী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে জামায়াত নেতারা আওয়ামী লীগের ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। আমরা এবারে নাটোর সদর 2 আসন সহ নাটোর জেলার প্রত্যেকটি আসনে আমরা বিএনপি প্রার্থীদেরকে আমরা বিজয়ী করব ইনশাল্লাহ। আমরা বিএনপির ভাইদের কাছে যাচ্ছি, আওয়ামী লীগের ভাইদের কাছে যাচ্ছি এবং জাতীয় পার্টির সহ আমরা সবার কাছে যাচ্ছি। সবাইকে নিয়ে আমরা দেশ গঠন করতে চাই। প্রার্থী ও দলের নেতারা নিজেদের অবস্থান ও পরিকল্পনা তুলে ধরলেও ভোটাররা এবার অনেক হিসাব করছেন। দীর্ঘদিনের ভোট দিতে না পারার অপেক্ষায় বিপুল সংখ্যক তরুণ ভোটার সহ সব শ্রেণীর ভোটার মুখিয়ে আছেন ভোট দেওয়ার জন্য। তবে সবার প্রত্যাশা একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের ব্যবস্থা করবে সরকার। জনগণের দেখে শুনে জানমালের নিরাপত্তা দেবে এরকম প্রার্থীকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। যে শান্তি ফিরে আনতে পারবে ওরকম একটা প্রার্থী আমরা বেছে নিব। এটাই আমার প্রথম ভোট। আমরা যুব সমাজ নেশামুক্ত, সন্ত্রাসমুক্ত এমন একটা দেশ দেখতে চাই। দলগুলোর নানা পরিকল্পনা প্রতিশ্রুতির পর নাটোর জেলার প্রায় 15 লাখ ভোটারের রায় কার দিকে যায় শেষ পর্যন্ত সেটাই দেখার বিষয়। এনটিভি নিউজ ডেস্ক। ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে থেমে থাকা লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে রেলওয়ে পুলিশ জানায়।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন জানান, ভোর 4:15টার দিকে ময়মনসিংহ জংশনে থেমে থাকা একটি লোকাল ট্রেনের বগিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। এতে বগির 6টি সিট পুড়ে যায়। বগিতে কোনো যাত্রী না থাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে বলে জানানো হয়। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।